দুটো দিন তো ভালোই কাটলো, কিন্তু আরও এক জায়গায় যাওয়া আমাদের বাকি আছে এখনও। হ্যালো, আমি রিয়া। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা আবারও বেরিয়ে পড়েছি নৈহাটি থেকে শ্যামনগর যাওয়ার উদ্দেশ্যে। দুপুরবেলা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে 4টে নাগাদ আমরা বেরিয়ে গেছি শ্যামনগরে। নৈহাটি থেকে বাই রোড 10 থেকে 15 মিনিট মতন লাগে দিদির বাড়ি যেতে। প্রায় ওদের বাড়ির সামনে চলে এসেছি, কিন্তু ওদের বাড়ি যাওয়ার আগে উজান আর দুষ্টুর জন্য কিছু খাবার নিয়ে নিলাম। আগের বছর দুর্গাপুজোর সময় গিয়েছিলাম ওদের বাড়িতে, প্রায় 1 বছর পরে আবার যাওয়া হলো। এই রাস্তায় যে কীরকম জল ছিল, সেই জল পেরিয়ে ওদের বাড়িতে চলেই আসলাম আমরা। আমরা যাওয়ার সাথে সাথেই দুষ্টু তার প্রিয় জিনিসটা নিয়ে নিয়েছে, খাওয়াও শুরু করে দিয়েছে। প্রথমে শান্ত শান্ত ভাব দেখালেও ও কিন্তু মোটেও শান্ত না, সেই দুরন্তই এখনও আছে। তারপর কি অনেক গল্প করছিল দুষ্টু আমাদের সাথে, অনেক কিছু জিজ্ঞেস করছিল, এখন সেগুলো মনে নেই। তারপর দিদি চাও করে নিয়ে আসলো, আমরা সন্ধ্যেবেলায় চাও খেয়ে নিলাম। আর এই যে এটা দিদির বড় ছেলে উজান। সবাই মিলে আমরা গল্পই করছিলাম। রাতের খাওয়া দাওয়ার আগে 10টা বাজে রাত, তখন হঠাৎ করেই বলা হলো যে চলো এবার আমরা একটু চা খেতে যাই। মানে কোনো প্ল্যানিং কিছুই নেই, আমরাও রেডি হয়ে বেরিয়ে গেলাম। শ্যামনগরের চায়ের ধাবা বা চায়ের হাট নামে এই জায়গাটা পরিচিত। তো রাত 10টা তো বেজেই গেছে, তাও দেখতেই পাচ্ছ কীরকম লাইট জ্বলছে, আর ভালোই লোক ছিল। কিন্তু আমরা যাওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরেই আবার এটা বন্ধও করে দেয়। তো আমরা গিয়ে বেশি কিছু রাত্রি 10টার সময় আর কী খাওয়া যায়, চাই খেয়েছি আমরা সবাই। তো সেরকম চাও অর্ডার করে নিলাম আমরা। দুষ্টু খেয়েছিল এটা একটা কি জানি না, মনে পড়ছে না এখন নামটা। জায়গাটার ওরকম আড়ম্বরই যা আছে, চায়ের স্বাদ কিন্তু তেমন কিছুই নেই। তো কিনেছি, খেতে তো হবেই। চা টা খেয়ে আমরা একটু বাচ্চাদের মতো দোলনা চড়ে আবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আনন্দের সাথে সময়টা ঠিক আমাদের এরকমই ভালো কাটলো। দুষ্টু আমাদের গাড়িতেই ছিল, আর ও মজা করে ওর বাবা মাকে বলছিল, মা আজকের থেকে আমি রিয়া মাসি আর মেশোর ছেলে। রিয়া মাসি আমার ছোটো মা আর মেশো হচ্ছে ছোটো পাপা। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।